আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আমি জাকির আছি আপনাদের সাথে, আবারও চলে আসলাম আপনাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি হচ্ছে একটি মাদ্রাসার ভর্তি বিজ্ঞপ্তির পোস্টার নিয়ে। তবে এই পোস্টারটিকে আপনারা নিজের মতো কাস্টমাইজ করে অন্যান্য যে কোনো স্কুল, কলেজ অথবা প্রতিষ্ঠানের ভর্তি বিজ্ঞপ্তির পোস্টারে রিপ্লেস করতে পারবেন। আমি আপাতত এই ডিজাইনটির ফুল টিউটোরিয়াল আপনাদের সাথে শেয়ার করছি না, শুধু প্রজেক্ট ফাইলটা আপনাদের সাথে শেয়ার করব। তবে আপনাদের যদি এই ডিজাইনটির ফুল টিউটোরিয়াল প্রয়োজন হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি আগামী ভিডিওতে এই ডিজাইনটির ফুল টিউটোরিয়াল শেয়ার করব আপনাদের সাথে। এখন প্রশ্ন হচ্ছে, আপনারা প্রজেক্ট ফাইলটা ডাউনলোড করবেন কিভাবে? এই ভিডিওর ডেসক্রিপশনে সেই প্রজেক্ট ফাইলের জিপ ফাইলের ডাউনলোড লিঙ্ক দেওয়া আছে। আপনারা চাইলে সেই লিঙ্ক থেকে সেই জিপ ফাইলটা ডাউনলোড করে নিতে পারেন। তবে জিপ ফাইলে 7টি সংখ্যার একটি পাসওয়ার্ড সেট করা আছে। পাসওয়ার্ড আপনারা এই ভিডিওর মাঝখানে পেয়ে যাবেন। তাই সম্পূর্ণ ভিডিওটি না টেনে ফুল কন্টিনিউ করতে থাকেন। এখন অনেকেরই মনে প্রশ্ন থাকতে পারে, আমি কেন গুগল ফর্মে পাসওয়ার্ড না দিয়ে জিপ ফাইলে পাসওয়ার্ডটা দিলাম? আসলে আমাদের চ্যানেলের একজন সাবস্ক্রাইবার কমেন্ট করেছিলেন কিভাবে জিপ ফাইল আনজিপ করতে হয়, এটা নিয়ে একটা ভিডিও আপলোড করার জন্য। তাই আমি আজকের প্রজেক্ট ফাইলটা জিপ ফাইল আকারে দিলাম, আর আমি এখন আপনাদেরকে দেখাবো কিভাবে সেই জিপ ফাইলটা ডাউনলোড করবেন এবং সেটা আনজিপ করবেন। এতে করে আমাদের সেই সাবস্ক্রাইবারের সমস্যার সমাধানটা হয়ে যাবে। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক। হেই গাইস, দিস ইজ জাকির ফ্রম টেক জাকির। সো লেটস গেট স্টার্ট আওয়ার ভিডিও। এই ভিডিওর ডেসক্রিপশনে ডাউনলোড পিএলপি ফাইল নামে গুগল ড্রাইভের একটা লিঙ্ক পেয়ে যাবেন। আপনারা সেই লিঙ্কে ক্লিক করবেন অথবা সেই লিঙ্কটা কপি করে এনে যে কোনো ব্রাউজারে এসে পেস্ট করবেন, তারপর গোতে ক্লিক করবেন। তাহলে আপনাদেরকে এইরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। তো দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ভর্তি বিজ্ঞপ্তি .zip। আপনারা এটার উপরে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন উপরে ডাউনলোড আইকন চলে এসেছে। আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এরকম চলে আসবে। তো এখানে ডাউনলোড এনিওয়েতে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর নিচে ডাউনলোডের পারমিশন চাইবে। আপনারা জাস্ট ডাউনলোড আইকনে ক্লিক করলে এটা ডাউনলোড হয়ে যাবে। দেখতে পাচ্ছেন উপরের দিকে এটা ডাউনলোড হচ্ছে। তো আমাদের ডাউনলোড হয়ে গেছে। এবার আপনারা ফাইল ম্যানেজারটা ওপেন করবেন। ফাইল ম্যানেজারটা ওপেন করার পর ফাইলে যাবেন। ফাইলে যাওয়ার পর একটু নিচে গেলে দেখতে পাবেন ডাউনলোড নামে একটি ফোল্ডার আছে। আপনারা এই ফোল্ডারে ক্লিক করবেন। ক্লিক করার পর একদম নিচে গেলে দেখতে পাবেন ভর্তি বিজ্ঞপ্তি .zip নামে একটা জিপ ফাইল ডাউনলোড হয়ে গেছে। আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে এক্সট্রাক্ট হেয়ার। তো এখানে ক্লিক করলে কিন্তু ফাইলটা আনজিপ হয়ে যাবে। তো আপনারা এক্সট্রাক্ট হেয়ারে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর পাসওয়ার্ড চাইবে। আপনারা ভিডিও থেকে যে পাসওয়ার্ডটা কালেক্ট করবেন সেই পাসওয়ার্ডটা এখানে দিয়ে দেবেন। তো আমি পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ডটা দেওয়ার পর আপনারা ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পর একটু অপেক্ষা করবেন। দেখতে পাবেন জিপ ফাইলটা আনজিপ হয়ে গেছে। এবার আপনারা পিক্সেল ল্যাব ওপেন করে ফাইলটা ইনপুট করে কাজ করতে পারেন। তো যাদের ফোনে ডিফল্টভাবে এক্সট্রাক্ট করার অপশনটা নাই, আপনারা কি করবেন, প্রথমে প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে যাওয়ার পর সার্চ বক্সে গিয়ে জেট আর্কাইভার লিখে সার্চ করবেন। জেট আর্কাইভার লিখে সার্চ করার পর আপনারা এই যে দেখতে পাচ্ছেন একটা ফাইল ম্যানেজার, এই ফাইল ম্যানেজারটা আপনারা ইনস্টল করে নেবেন। তো আমি ইনস্টল করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমার ফাইল ম্যানেজারটা ইনস্টল হয়ে গেছে। তো ইনস্টল হয়ে যাওয়ার পর আপনারা ওপেন করবেন। ওপেন করার পর এলাউতে ক্লিক করবেন। তারপর এখানে আপনার যে ডাউনলোড ফোল্ডার আছে সেই ডাউনলোড ফোল্ডারে চলে যাবেন এখান থেকে। তো আমি ডাউনলোড ফোল্ডারে চলে যাচ্ছি। এই যে ডাউনলোড ফোল্ডার, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর একটু নিচে যাবেন। নিচে গেলে দেখতে পাচ্ছেন এই যে ভর্তি বিজ্ঞপ্তি .zip নামে একটা জিপ ফাইল আছে। আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন এক্সট্রাক্ট হেয়ার নামে একটি অপশন আছে। আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর পাসওয়ার্ড চাইবে। আপনারা ভিডিও থেকে যে পাসওয়ার্ডটা কালেক্ট করবেন সেই পাসওয়ার্ডটা দিয়ে দেবেন। তো আমি পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। তো পাসওয়ার্ডটা দেওয়ার পর আপনারা ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ফাইলটা এক্সট্রাক্টিং হয়ে গেছে। তো এবার আপনারা পিক্সেল ল্যাব অ্যাপসটা ওপেন করবেন। তো আমি পিক্সেল ল্যাব অ্যাপসটা ওপেন করেছি। পিক্সেল ল্যাব অ্যাপসটা ওপেন করার পর হাতের ডানে উপরে দেখতে পাবেন থ্রি ডট একটি আইকন আছে। এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর নিচে থেকে 3 নম্বর লাইনে দেখতে পাবেন ওপেন .plp ফাইল নামে একটি অপশন আছে। এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর বামে দেখতে পাচ্ছেন .plp একটি অপশন আছে। এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর একটু নিচে গেলে আপনারা দেখতে পাবেন আপনাদের পিএলপি ফাইলটা আছে এখানে ভর্তি বিজ্ঞপ্তি .plp। তো আপনারা যদি এখানে খুঁজে না পান তাহলে এখানে একটি এরো আইকন দেখতে পাচ্ছেন। এখানে ক্লিক করে আপনারা ব্যাকে চলে আসবেন। তো এখানে আসার পর এখান থেকে আপনারা ডাউনলোড ফোল্ডারটা খুঁজে বের করবেন। তো আমি একটু নিচে গিয়ে সেই ডাউনলোড ফোল্ডারটা খুঁজে বের করছি। এই যে ডাউনলোড ফোল্ডার, তো আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর উপরে দেখতে পাবেন ভর্তি বিজ্ঞপ্তি একটি ফোল্ডার আছে। এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনাদের কাঙ্ক্ষিত পিএলপি ফাইলটা পেয়ে যাবেন। তো আপনারা পিএলপি ফাইলের উপরে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর ওপেন এন্ড এডে ক্লিক করবেন। তো কিছুক্ষণ সময় নিতে পারে যেহেতু পিএলপি ফাইলের সাইজটা একটু বেশি। তো এখানে এড হওয়ার পর আপনারা এভাবে কনফার্মেশন চাইতে পারে। যদি চায় তাহলে ওকেতে ক্লিক করে আপনারা ব্যাকে চলে আসবেন। ব্যাকে চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন একটা জরুরি সতর্কীকরণ আছে। এটা অবশ্যই আপনারা ভালোভাবে পড়ে নেবেন। পড়ার পর আপনারা লেয়ার অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর একদম উপরের লেয়ারটা ডিলিট আইকনে ক্লিক করে এটা ডিলিট করে দেবেন। তো এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা লেয়ার কিন্তু আলাদা আলাদা করে দেওয়া আছে। ফুল ডিজাইনটা আপনারা কাস্টমাইজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। আপনারা চাইলে এখানে লেয়ার এড করতে পারেন অথবা লেয়ারগুলো কালার পরিবর্তন করতে পারেন, লেখাগুলো পরিবর্তন করতে পারেন,
পারেন, কোনো সমস্যা নেই। তো আমি সেটা আপনাদেরকে আর দেখাচ্ছি না কীভাবে আপনারা কাস্টমাইজ করবেন, অবশ্যই আপনারা কাস্টমাইজ করতে জানেন, আমি খুব ভালো করে সেটা জানি। তো আপনারা কাস্টমাইজ করার পর আপনারা শেয়ার আইকনে ক্লিক করার পর সেভ টু গ্যালারিতে ক্লিক করলে কিন্তু এটা সেভ হয়ে যাবে। তবে আপনারা যদি এটা মানে প্রিন্টের জন্য সেভ করতে চান তাহলে আপনারা সেভ টু গ্যালারিতে ক্লিক করার আগে আপনারা হাইটটা দিয়ে দেবেন 9000, আপনারা এভাবে হাইটটা দিয়ে দেবেন 9000, তারপর উইডটা দেবেন 6403, 6403। এটা দেওয়ার পর আপনার ডানে ক্লিক করবেন, ডানে ক্লিক করার পর সেভ টু গ্যালারিতে ক্লিক করলেই কিন্তু মানে এটা একদম হাই রেজুলেশনে সেভ হবে, তখন আপনারা এটা প্রিন্ট করলেও কিন্তু ফাটবে না। আজকের ভিডিওটি এই পর্যন্ত। আশা করি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে। যদি ভিডিওটি একটু হলেও আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে। আর নেক্সটে কোন টপিকের উপর ভিডিও চান এটাও কমেন্ট করে জানাতে পারেন। আপনাদের যদি কোনো হেল্পের প্রয়োজন হয় বা আপনারা যদি কোনো সমস্যায় পড়েন তাহলে আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হন, সেখানে আপনাদের সমস্যা নিয়ে পোস্ট করুন। ইনশাল্লাহ আমি নিজে আপনাদেরকে সেখানে সাহায্য করার চেষ্টা করব। তো দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।